হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমি গেছিলাম আমার মেজো মামার শ্বশুরবাড়ি গ্রামে। আর আমি গ্রামে গেলে এই বাগানে যাবো না, এটা হতে পারে না, কারণ এই বাগানে আছে কামরাঙা গাছ। আর তোমাদেরকে আগের ভিডিওতেই দেখেছি যে কতগুলো বাগান আছে, কী কী গাছ আছে না আছে তোমাকে দেখেছি। আর আমি বাগানে গেলে এই বাগানে অবশ্যই যাবো, কারণ এই বাগানে আছে কামরাঙা গাছ। আর আমি গেলে কামরাঙা গাছ থেকে কামরাঙা পেড়ে খাই। আর কামরাঙা পেড়ে মাখা করতে যা টেস্ট লাগে না, সত্যি বলার মতন। এই কামরাঙাটা যখন কাঁচা থাকে তখন প্রচুরই টক, আর যখন পেকে যায় তখন দারুণভাবে মিষ্টি, এতটা মিষ্টি বলার মতো না। কিন্তু আমি এই কাঁচা থাকা অবস্থায় খাই, আমার খুব ভালো লাগে। তাই আমি ননদিনীকে নিয়ে চলে গেছিলাম কামরাঙা গাছে গোড়ায়। তা কামরাঙা গাছে গোড়ায় গেছি, গিয়ে ননদিনীকে বললাম তুমি পারো, আমি একটু ভিডিও করি। তা ননদিনী পেরে দিল, পেরে দেখলো ভালো ভালো দেখে পারলো, পেরে আমাকে দেখালো যে এই তিনটেতে হবে। তো আমি বললাম হ্যাঁ, তিনটেতে অনেক হয়ে যাবে বলে আমি নিয়ে চলে আসলাম। এনে ভালো করে ধুয়ে আর কামরাঙাটা কাটতে বসেছি। আর বটিটা এতটাই ধার বলার মতো না, আমি কিন্তু খুব ভয়ে ভয়ে আস্তে আস্তে ধরে ধরে কাটছি। আর এই কামরাঙাটা স্টার স্টার করে কাটলেও হয়, আমি কিন্তু একটু লম্বা করে কাটছি, কারণ চৌকো টাইপের করে, কারণ এতটাই বড় কামরাঙাটা এরকম করে কাটলেই ভালো হবে। আর বটিটা এত পরিমাণে ধারো যেন আমি একদম ধরে ধরে আস্তে আস্তে কাটছি যাতে হাত না কেটে যায়, কারণ এই বটিতে আমার একবার হাতও কেটে গেছিলো, এতটা পরিমাণে ধার বলার মতো না। কামরাঙাটার মধ্যে নুন, বিট লবণ দেবো, একটুখানি লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দেবো, আর দিয়ে দেবো একটু কাসুন্দি, দিয়ে ভালো করে মাখা করে খাবো। আর এটা মাখা করে খেতে যা লাগে না, সত্যি বলার মতো না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সমস্ত ভিডিও দেখার জন্য সবার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কে কে কামরাঙা খাও বা কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ফিরে আসি পরবর্তী ভিডিওতে।